শাস্ত্রবেতে শুনি যে এই মানব দেহের ভিতরে 18 মুকাম গঠিত আছে। তা আপনার কাছে গুরুজি একটু জানার বিষয় যে এই মানব দেহের ভিতরে কোন কোন জায়গায় কোন মুকাম, 18 মুকামের কোন মুকামে কে বাস করে, গুরুজি একটু ইঙ্গিত স্বরূপ আমাদেরকে একটু বলতে দেবেন কৃপা করে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন কবির মিয়া, আপনার ধন্যবাদ আপনাদের। এই দেহের মধ্যে 18 মোকাম, যে সাইজি বলতে 18 মোকামের মাঝে জ্বলেছে এক নুনের বাতি। এই সম্পূর্ণভাবে এই দেহটা নুনের। ভালো করে কথাগুলি শোনেন কবির মিয়া, পুরা দেহটা এলো নুনের। হ্যাঁ, গিয়া দেখা গেল 18টা মোকাম। 18টা মোকাম দেখা গেল কি পায়ের মধ্যে, পায়ের মধ্যে 3টা, 2 পায়ের মধ্যে, ডাইন পায়ের মধ্যে 3টা মোকাম। কথা খেয়াল করেন কবির মিয়া, পায়ের মধ্যে 3টা, ডাইন পায়ে 3টা, বাঁয়ে পায়ে 3টা, কত হইল? 6টা। হাতে 3টা, 9টা, ওই হাতে 3টা, 12টা, কোমরের মধ্যে 2টা, 15টা, 14টা, হাতের মধ্যে দুই বাজুর 2 সাইডে 2টা, কয়টা হইল? 16টা। বিরুদ্ধের মধ্যে হইল একটা, 17টা। আর মানুষ দেহের লিঙ্গুর মধ্যে হইল একটা, কত হইল? এই 18 মোকামের মধ্যে জ্বলেছে নুনের বাতি। তো নুনের বাতির সম্বন্ধে আমরা কি বুঝি? নুনের বাতি হইল কি এই দেহের শক্তি, এই দেহের শক্তি। এই দেহের শক্তি যদি কইবা জায়গা, এই দেহ তোলে নুনের বাতি কইবা যায় বাবাজি। দেহের শক্তি না থাকলে নুনের বাতিও থাকে না বাবা, আর আমিও তো একদিন থাকলাম না। তাহলে এই নুনের কর্ম যারা করছে, যারা এই পৃথিবীর মধ্যে নুনের কর্ম কইরা, নুনের কর্ম করছে, প্রত্যেকটা অঙ্গর মধ্যে, এই যে 24টা জায়গার মধ্যে, এই 24টা জায়গার মধ্যে আপনার দেহের কর্ম কইরা ওই 24টা জায়গার মধ্যে নূর জমজিত করে। নূর, যেমন নূর বেশি হয়ে গেলে কই থাকে? দেহের মধ্যে তো থাকে। তো এই বেশি নূরটারে জায়গার মধ্যে, দেহের মধ্যে যখন ভরপুর থাকে, তখন ওই সাধু বললে দেখি আরও চৈতন্য হয়। নূরের সাধনা কইরা নূরকে দেহের মধ্যে অতিরিক্ত বানায়া তারা বেশি কইরা এই দেহের আপনার এই দেহের 16 কি কইছেন 18 মোকামে, 18 মোকামের মধ্যে তারা সেজদা দেয়। 18 মোকামের মধ্যে সেজদা দিলে তারা ওই ভক্ত মুক্তি লাভ করে বাবা। আমার এইটাই বাবা, যেমন মানব সৃষ্টি হয়, একটা প্রশ্ন হইল এখানে। প্রশ্নটা হইল কি কইতাছে, মার চাই বাপের চাই, আল্লাহ দেওয়া 10, কত হইল? 18। এইখানে 18টা মোকাম দেখা যায়। এইখানে বলে 18টা মোকাম দেখা যায়। তাই না? বাপে কইতেছে কি, পোলাই কইতেছে বাপে রে, বাবা আমি গুরু ধরতে যাব। হলে বাপে কইতেছে, বাবা তুমি যে গুরু ধরবা, তাইলে তুমি আমার চাই খেলিও। বাইরে গিয়ে কইছে, বাবা আমি গুরু ধরবার যাব। হ্যাঁ বাবা তুমি গুরু ধরবা, ভালো কথা, তবে আমার চাই খেলিও। আল্লাহরে কইতেছে, হে মানে আল্লাহ আমি গুরু ধরতে চাই, আমি গুরু ধরুম, আপনি আমার হুকুম দেন। হ্যাঁ বাবা আমি তোমার হুকুম দিলাম, তবে আমার 10 চাই খেলিও। হ্যাঁ, তাইলে কতটি হইল? 18 হইল। 18। তাহলে মার চাই বাপের চাই না, আল্লাহর দোষ, আল্লাহ কথা কবি না। তো মার চাই বাবার চাই, আর আল্লাহর 10। তাইলে আল্লাহর 10 কি আর মার চাই কি নাকি? তাহলে বাপের
রক্ত রক্ত হাড় হাড় বডি মগজ রক্ত, হ্যাঁ মানে রক্ত, হ্যাঁ 4। আচ্ছা, এখন আর বারটা, বার কি বার মাংস মাংস বার মাংস গোস্ত ফোস্ত লম্বা 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 এই গায়ের লোম। হ্যাঁ লম্বা এইটা হলো বার, তাইলে কত হইলো 8 হইলো। হ্যাঁ। আর বাবার 10টা ইন্দ্র, বাবার 10টা ইন্দ্র, 5টা কামেন্দ্র 5টা জ্ঞানেন্দ্র, তো কত হইল? এই 18 চিজে মানব সৃষ্টি হয়েছে। এখন সৃষ্টির পরে হইল কি, তারপর হইল 18 মোকামে সেজদা। তুমি যদি না সৃষ্টি হয় তাহলে তুমি মোকাম দেখাইবা কই তোলে পারবা? না। মোকাম তুমি দেখাইতে পারবা না। তারপরে এই তো হইল, তাইলে বাবা 18 মোকামও একটা কথা আছে, 5টা কামেন্দ্র 5টা জ্ঞানেন্দ্র, নাকি বাবা? জি। 5টা কামেন্দ্র 5টা জ্ঞানেন্দ্রকে চিনতে হইলে বলে নাকি আল্লাহর দোষের খবর পাওয়া যায়, আল্লাহর দোষের খবর পাওয়া যায়। তাইলে 5টা কামেন্দ্রর গুণ, 5টা কামেন্দ্রর গুণ আছে, অবশ্যই। 5টা জ্ঞানেন্দ্রও গুণ আছে। তো 5টা কামেন্দ্র 5টা জ্ঞানেন্দ্রর গুণকে জানতে গেলে তাইলে কি হইতে বাবা? পিঠ ধরতে হয় না? অবশ্যই। পিঠ ধরা ছাড়া তো এগুলি খবর নেওয়া সম্ভব না, সম্ভব না। সেইলে আমরা কামির পিঠ ধরলে আমরা এগুলি জানতে পারব, বুঝতে পারব, নাইলে তো বুঝতে পারব না বাবা। জি না। তো খাবার খালি দৌড়াদৌড়ি করো। ওই যে কথা বলছি না, পিঠ ধরা হইলো অজানারে জানা, অজানারে জানা হইলো পিঠ ধরা। যদি আমি অজানারেই না জানতে পারলাম তাহলে আমার পিঠ ধরা এই জনম বিফলন হইব না। আর যদি অজানারে যদি জানতে পারি তাহলে আমার জনম বিফল হইব না। আমি আমাকে চিনছি, আমি এই ভোরমণ্ডকে চিনছি, আর ভোরমণ্ডের কিছু অজানার কিছু নাই আমার কাছে। আমি আমারে চিনতে পারলাম না, আমি ভোরমণ্ডের কিছুই চিনতে পারলাম না, জানতে পারলাম না। পিঠ ধরা সৃষ্টির রহস্যকে জানা, পিঠ ধরা অজুত কোরআনকে জানা। যে অজুত কোরআনের সম্বন্ধে কিছু বলল না, জানলো না, তার এই জগতে বুঝে পিঠ ধরেই বেকার হয়ে যায়। আমাদের জনম তো একবার না, বারবার তো না। এইবার যদি আমরা অন্ধকারের কাজ করি, অন্ধকারের কাজটা কি? অন্যায় কাজ করা। হ্যাঁ, অন্যায় কাজ করে না? অন্যায় কাজ করলেই অন্ধকারের কাজ। আর ন্যায় নিষ্ঠা, যত ন্যায় কাজ করতে পারে আর যত সত্যবাদী হয়ে থাকতে পারে আপনি, তাহলে নিশ্চিত আপনি এখানে তো ওই পারে যাইবেন। একটা হলো ইল্লিন, একটা সিরজিক। হ্যাঁ, তাইলে আমি যদি জনমনে যদি ইল্লিনের কাজ করি তাইলে তো আমার অন্ধকারে থাকতেই হবে। হ্যাঁ, আর যদি আমি সিরজিনের কাজ করি, সিরজিনের কাজ, সিরজিন আর ইল্লিন, যদি সিরজিনের কাজ করি তাইলে আমার অন্ধকারে থাকতে হইব। আর ইল্লিনের কাজ করলে আমার আত্মাটা ডাইরেক্ট উপরে যাইব, নিচে যাইব না। কেন কেন উপরে যাইব, নিচে যাইব না? কেন কেন আমার থরে কোনো জীবের কোনো অন্যায় হয় নাই। আমি কোনো জীবনও কোনো জীবের অন্যায় কাজ করি নাই, কোনো জীবনে আমি কষ্ট দিই নাই। আমার ভিতরে কোনো অহংকার নাই, অহমিকা নাই। তখন ওই আত্মাতেই উপর দিকে দাওয়ানি দেয়। যেমন সিগারেট খাইলে সিগারেটের ধোঁয়াটা কখনো নিচে পড়ে না, পড়ে উপর দিকে যায়। কেন উপর দিকে পড়ে? উপর দিকে যায় কেন? কারণ আছে একটা, ধোঁয়া আর বাতাস। হ্যাঁ, এই দুইটা একৃত হয়, একৃত হইয়া উপর দিকে তার দাওয়ানি, নিচের দিকে তার দাওয়ানি নাই। তেমনি কইরা যদি দেহের কাজ যদি থাকে, সত্যিকারী গুরু হয়ে থাকে, সত্যিকারী ভক্ত হয়ে থাকে, তাহলে তার আত্মা মৃত্যুর পরে তার আত্মা উপরে যাবে।
তার আত্মা উঠে যাবে। আর যদি ওই গুরু সদ্গুরু যদি তারে যদি কোনো সত্যিকারের পথ যদি না দেখায় থাকে, সেই আত্মাটা সিরজিতে গিয়ে ঢুকবো। তা বাবা, গুরু গুরু এমন একটা জিনিস বাবা, তুমি যদি গুরু ধরছ, এখন গুরুরে যদি সবসময় লগে না রাখতে পারো, তাহলে গুরুরে না লগে না রাখা এখন তুমি কতটি অসৎ মানুষ রাখছো লগে, আর অসৎ কথাগিরি তোমার লগে আছে। তাহলে অসৎ মানুষ আর অসৎ কথা যদি তোমার লগে থাকে, এখন তো তোমার লগে বাবা গুরু নাই, এখন তোমার একটা নর্কবাস।